জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব থেকে খালি কি রোগ, ঋণ আর শত্রুতাই হয়? জীবনে কোনো কি এর থেকে লাভ কিছু পাওয়া যায় না? পাওয়া যায়। নমস্কার, আমি বিশ্বজিৎ আচার্য। জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, শত্রু, বাধা, বিপত্তি ইত্যাদি বিষয়গুলো হিসেব করা হয়ে থাকে। আর এই ষষ্ঠ ভাব যদি বলশালী হয়, এই ষষ্ঠ ভাবে যদি বলশালী কোনো নৈসর্গিক অশুভ গ্রহের অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে জাতক শত্রুর ওপর অবশ্যই জয়লাভ করতে পারবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেয়। ঋণ থেকে বেরিয়ে আসার ক্ষমতা তৈরি হয়। জাতকের কোনো প্রতিকূল পরিস্থিতিতে যে লড়াই করার ক্ষমতা বা লড়াই করার জেদ, সেটা এখান থেকে তৈরি হয়। যেমন ষষ্ঠভাবে রাহুর অবস্থান। এই রাহু যদি কুম্ভ রাশি রাহু হয়, অর্থাৎ রাহুর মূল ত্রিকোণে রাহু, তাহলে জাতক শত্রুর ওপর অবশ্যই জয়লাভ করবে। কিন্তু জাতক সময় সময় শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবে।